মাইক নেওয়ার মানে আমাদের পৌষ মেলার আগে, দুর্গাপুজোর আগে চেষ্টা করব, যদি না হয় তাহলে আমি এখানে আমি আছে, আমার বন্ধু ভাইটাও আছে। আর এটা হচ্ছে মেন কঙ্কালী মন্দির, আর আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইটিংও করা হয়েছে। আর চারিদিকটা যে কালকে আমি গেছিলাম আর আমার ওই বন্ধুটা গেছিলো আর ওই ভাইটা গেছিলো, তো তিনজন মিলে স্কুটিতে গেছিলাম। আর হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, আমি প্রথমে তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আমি তোমাদেরকে কিছু কথা বলার জন্য আজকে ব্লগটা বানিয়েছি। আর আজকে ব্লগটা মেন কারণ হচ্ছে দুটো সমস্যা, আর সেই সমস্যা হলো কি আমি তোমাদেরকে খুলে বলি। আমি তোমাদেরকে বলেছিলাম যে কঙ্কালীতলা পুজোর যেই দিন থেকে স্টার্ট হবে, মানে মেলাটা স্টার্ট হবে, তো সেই দিন ব্লগ বানিয়ে দেখাবো। আর আমি গেছিলাম ঠিক 3 দিন আগে, তোমাদেরকে দেখিয়েছিলাম 3 দিন আগে কেমন প্রস্তুতি চলছে, কেমন স্টার্টিং, কি হচ্ছে না হচ্ছে। তো আমি কঙ্কালী মেলা ব্লগটা আনতে পারলাম না, সেটার কারণটা আমি তোমাদেরকে খুলে বলি। আমি 2 দিন মেলা গেছিলাম, আর প্রথম দিন গিয়ে আমি ব্লগ বানাইনি, কারণ আমি প্রথম দিন গেছিলাম একটা বন্ধুর সাথে। আর সেই বন্ধুটা হচ্ছে সেই রাতের বেলায় যে ব্লগটা ছিল, সুমন্ত নাম, ওই বন্ধুটার সাথে গেছিলাম। আর সেই দিন আমি গিয়ে ভেবেছিলাম যে সেই দিন ভালোভাবে দেখে নেব কেমন কি আছে, ভালো করে প্ল্যানিং করব, তারপরের দিন আসবো। তারপরের দিন তো পয়লা বৈশাখ, ক্রাউডও বাড়বে, তো তারপরের দিনই ব্লগটা বানাবো, বাট হয়নি সেটা। আর তারপরের দিন বলতে আমি কালকে গেছিলাম লাস্ট মেলা, তো আমি এখন আর যাবো না, কারণ আমি ব্লগটা ভালো করে বানাতে পারিনি কঙ্কালীতলার কোনো। আমি তোমাদেরকে জাস্ট 3 দিন আগে স্টার্টিং প্রসেসটা দেখিয়েছিলাম, বাট মেলাটা দেখাতে পারিনি। তো মেন সমস্যা হচ্ছে দুটো কারণ, আর দুটো কারণ কী কী আমি তোমাদেরকে বলে দিই। প্রথম দিন গিয়ে তো আমি বানাইনি, তো সেকেন্ড দিন আমি ভালো করে বাড়ি থেকে ভেবেই নিয়েছিলাম যে ভালো করে বানাবো, আর প্ল্যানিং সব করেই নিয়েছিলাম। আর সেকেন্ড দিন আমি একা যাইনি, আমি গেছিলাম, আমার বন্ধুটা গেছিলো, আর 3 দিন আগে যেই ভাইটাকে নিয়ে গেছিলাম সেই ভাইটাও গেছিলো। তো যাওয়ার পর ওখানে যখন যাই ওইখান থেকেই ব্লগ স্টার্ট করে দিই, আর রাস্তাতেও কিছু ক্লিপস নিয়েছিলাম। বাট ওইখানে গাইস সেদিন এত ক্রাউড ছিল, মানে জাস্ট ভাবার নয়। ক্রাউড ঠিক আছে, ক্রাউডের মধ্যে ব্লগ করা যায়, এটা কোনো প্রবলেম নয়, আমি আগেও করেছি, তো সেই অভ্যেসটা আমার আছে। তো ক্রাউডের মধ্যে ব্লগ করা যায়, আমি সেই হিসেবে করছি। বাট এত নয়েজ, পুজোর নয়েজ, তারপর প্রোগ্রাম হচ্ছে সেখানে আলাদাই নয়েজ, সেখানে বক্স বাজছে, আর প্রচণ্ড বেশ ছিল গাইস, বেশি ছিল। আর তারপর তো যে হরেক মালে যে মেলার দোকানগুলো বসে, সেই মেলার দোকানগুলো নয়েজ, তো আমার কোনো নয়েজই শোনা যাচ্ছিল না। আর আমার কাছে মাইক থাকতেও সেটা কোনো কাজেই লাগেনি, পুরো আমার মাইকটা ফ্লপ খেয়ে গেছে। আর ফ্লপ কেন খেয়েছে সেটাও বলি। তোমরা জানো যে আমার মাইকে 3rd লেভেল নয়েজ ক্যান্সেলেশন আছে, তো সেটার জন্য আমি ভেবেছিলাম যদি কোনো নয়েজও আসে তো সেটা আমি ঠিক করে দেবো, আমার ভয়েসটা ফোকাস হবে। বাট সেটা 1, 2, 3 একদম এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়েও আমার মাইকটা ফ্লপ হয়ে যায়, আর আমার কোনো ভয়েসই আসছিল না। মানে 100%-এর মধ্যে হয়তো 20% আমার ভয়েসই আসছে, আর 80% বাইরের নয়েজ। তো তোমাদের কিছুই শুনতে পেতে না ওই ব্লগটাতে। তো তোমরা যেন দেখতে পারো, তার জন্য আমি কিছু ক্লিপস নিয়েও রেখেছি কালকে রাতেই মেলাতে গেছিলাম, শেষ মেলাতে। আর কালকে ক্লিপসগুলো নিয়েছি যে কেমন প্রবলেমের মধ্যে আমাকে ফেস করতে হচ্ছিলো। তো আজকে ব্লগটার সাথে আমি কালকে কিছু ক্লিপস আমি জুড়ে দেবো, যেন তোমাদের একটা আইডিয়া হয়ে যায়। আর রাতে লাইটিংটাও তোমরা একটু দেখতে পারবে। তো এই প্রবলেমগুলোই হয়েছে কালকে। আর আমার কাছে যে মাইকটা আছে সেই মাইকটা শুধুমাত্র একটু ভয়েস ফোকাস করতে পারবে, আর পুরোপুরি নয়েজ ক্লিয়ার করতে পারবে না, সেটা আমি তোমাদেরকে এখনই বলে দিই। আর আমার মাইকটা তোমরা ভালো করে জানো যে বাজেট ফ্রেন্ডলি মাইক, বিগিনার লেভেলের মাইক। তো ওটা সামান্য সিটির মধ্যে, ট্রাফিকের মধ্যে বা ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে কাজ করবে, আরামসে কাজ করবে। সেটা আমি করেইছি আগে, কারণ আমি বাইরে যে ব্লগগুলো বানিয়েছি সেই ব্লগগুলোতে আমার ভয়েসটা ভালো এসছে। কিন্তু সেটা যখন একটা এক্সট্রিম লেভেলে বড় একটা মেলাতে পরিণত হয়ে যাবে না, তখন এই মাইকগুলো কোনো কাজেরই নয়। কারণ আমি সেটা কালকে বুঝেছি, কারণ এর আগে আমি কোনো মেলাতে ভালো করে ব্লগ বানাইনি আর তোমাদেরকে দেখাইনি। তো আমি এই জিনিসটা কালকে বুঝলাম, আর কালকে বোঝার পরই আমার অনেকটাই আফসোস হয়েছে, কারণ আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ একটা মাইক থাকার পরও যদি আমি ভালো করে ব্লগ না বানাতে পারি, তাহলে মনটা কেমন লাগে সেটা তোমরাই বুঝে নাও। আর আমি চেষ্টা করবো একটা ভালো প্রফেশনাল মাইক নেওয়ার, মানে আমাদের পৌষ মেলার আগে, দুর্গাপুজোর আগে চেষ্টা করব। যদি না হয় তাহলে আমি এটাতেই কাজ করে নেব, কারণ এটাতেও কাজ হবে, এমন নয় যে হবে না। বাট যদি এক্সট্রিম লেভেল সিচুয়েশান তৈরি হয়ে যায় তাহলে তখন হবে না। কারণ কঙ্কালীতলাতে অনেক সাউন্ড ছিল, একদিকে তো অনুষ্ঠানের সাউন্ড, একদিকে তো ঢাক ঢোলের সাউন্ডটাও ঠিক আছে, আর একদিকে যে হরেক মালের দোকানগুলো বসে না, 10 টাকা, 5 টাকা, 50 টাকা হরেক মালের যে মেলাতে ছোটো ছোটো দোকানগুলো, তো ওই দোকানের স্টলগুলোতে বেশি সাউন্ড আসছিলো, যে ছোটো ছোটো মাইকগুলো থাকে, কারণ ওদের বেস থাকে না, ওদের ট্রেবেলটাই বেশি থাকে, তার জন্যই আমি ভালো করে বানাতে পারিনি। আর মাইকটা যদি তোমরা অনেকটা ক্লোজ নিয়ে আসো তাহলে সেটা বানানো যাবে, সেটা আমি কালকে কিন্তু একবার ট্রাই করিনি। কারণ আমার মাইকটা কালকে কলারেই ছিল, জামার কলারেই ছিল, কিন্তু কাছে আনিনি, সেটা আমি করিনি। সেটা করলে হয়তো ঠিক হবে। আর এমনি ইউজের জন্য মাইকটা ঠিক আছে,
বাট চেষ্টা করব যে এর থেকেও একটু ভালো মাইক নেওয়ার, যদি সম্ভব হয়তো। আর আমি তো তোমাদেরকে বললাম যে কালকে আমি গেছিলাম আর আমার ওই বন্ধুটা গেছিলো আর ওই ভাইটা গেছিলো, তো তিনজন মিলে স্কুটিতে গেছিলাম। আর একটু দূরের রাস্তা হয়ে গেছিলাম, লং রোড হয়ে গেছিলাম। শর্ট রাস্তাও আছে, লং রোড আছে, তো আমরা লং রোড হয়ে গেছিলাম, শর্টে যাইনি, ভাবলাম একটু ঘুরে টুরে যাবো। আর এখন বিকেল হলে এমনিতেও হাওয়া ঝড় স্টার্ট হয়ে যাচ্ছে, তো একটু ভালো লাগবে, ফিলিংসটা আলাদা লাগবে। তো সেইভাবে গেছিলাম প্ল্যানিং করে, কিন্তু কালকে তো ভ্লগ বানাতে পারলাম না। আর কালকে বন্ধুটা আমার সাথে চলে এসেছিলো বাড়ি, বাট ভাইটা আসেনি, কারণ ভাইটার মামার বাড়ি ওই আদিত্যপুর কঙ্কালতলা সাইডেই, তো ভাইটাই থেকে গেছিলো। আর আসার সময় অনেক মেঘ করেছিল, তো আমরা তাড়াতাড়ি এসেছি বৃষ্টি হওয়ার ভয়ে। কালকে কঙ্কালীতলা পুরো ব্লগটা শ্যুট করা যেত, এমন নয় যে যেত না, কিন্তু আমার কোনো ভয়েস থাকতো না, শুধুমাত্র ব্লগটা থাকতো। তো সেটাও বাড়ি এসে এডিট করে ভয়েস ওভার করে করা যেত, কিন্তু ভয়েস ওভার করে কোনো ভালো লাগে না, মানে ভয়েস ওভার করে লং ব্লগটা আমার একদমই ভালো লাগে না। ভয়েস ওভারটা শুধুমাত্র শর্টসের জন্যই ঠিক আছে, কিন্তু লং ব্লগের জন্য ভয়েস ওভার নয়, মেনলি আমি এটা মনে করি। কিন্তু অনেকজন করে দেখেছি, মানে ফার্স্টে ভিডিওটা শ্যুট করে রেখে দেয়, বাট পরে ভয়েস ওভার দিয়ে সে ভিডিওটা বানাই, কিন্তু আমি সেটা পারি না। আর ভয়েস ওভার দিলে কি মানে নিজের মতো করে সেই টাইমে তো আমি ভয়েসটা দিতে পারছি না, তো সেই টাইমে ভয়েসটা দিয়ে আমি তোমাদেরকে যে ভালোভাবে দেখাই, বোঝাই, এখানে এইটা আছে, ওইখানে এই মন্দিরটা আছে, এখানে মেলাটা বসেছে, সেটা তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তাই আমি কালকে খুব জোর 3 থেকে 4টে ক্লিপ নিয়েছি, আর 3 থেকে 4টে ক্লিপসই একদম বাজে এসেছে। আমি তোমাদেরকে তো এই ভিডিওটার সময় জুড়ে দেবো, তোমরা দেখতেই পাবে। আর ফার্স্টে যে ক্লিপটা নিয়েছিলাম না, ওটা মানে একটু ক্রাউড এলাকা থেকে একটু সাইডে নিয়েছিলাম, তো ওইখানে যে একটু ভয়েসটা আছে সেই ভয়েসটা এসছে। আর তারপরেই যখন আমি কঙ্কালীতলার ভেতরে ঢুকে গেছি না, তো তারপর থেকেই নয়েজ শুরু। আর আমার ভয়েসটা একদম এইখান থেকে একদম নেমে এইটুকু হয়ে গেছে, আর নয়েজটা এতটা বড় হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো কঙ্কালীতলা মেলাটা মেনলি 4 থেকে 5 দিনই হয়, আর এই 4 থেকে 5 দিন প্রোগ্রামও থাকে, আর অনেক ভিড়ও থাকে। তো মেন ভিড়টা তোমরা বুঝতে পারবে সেকেন্ড দিন থেকে, কারণ সেকেন্ড দিন পয়লা বৈশাখ থাকে, আর সেকেন্ড দিন থেকেই ক্রাউডটা বেশি বাড়ে, আর লাস্ট দিনও অনেকটাই ভিড় থাকে। কিন্তু ফার্স্ট দিনে অতটা ভিড় থাকে না, কারণ আমরা তো ফার্স্ট দিন গেছিলাম, তো ফার্স্ট দিন গিয়ে ভেবেছিলাম যে প্ল্যানিং করবো, কীরকমভাবে কী বানাবো, কোনটা শ্যুট করবো। তো সেই হিসাবে তো সেকেন্ড দিন গিয়ে তো দেখিয়ে নিলাম যে কেমন। আমি তো ব্লগটা শ্যুটই করতে পারলাম না। আমি তোমাদেরকে সেই দিন রাতে কঙ্কালী মেলার সময় যে কী প্রবলেম ফেস করেছি ব্লগ শ্যুট করার জন্য, তো সেইগুলো ছোট ক্লিপসগুলো একটু দেখিয়ে দিই। সেদিন লাইটিংটা তোমরা একটু এনজয় করে নাও, আর কতটা নয়েজ আর ক্রাউড ছিল সেটাও তোমরা ভালো করে দেখে নাও। তো দেখে নেওয়ার পর আমি আবার এই ব্লগটা কন্টিনিউ করছি। মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে আমি আছি, আমার বন্ধু ভাইটাও আছে। আর এটা হচ্ছে মেন কঙ্কালী মন্দির, আর আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইটিংও করা হয়েছে, আর চারিদিকটা পুরো লাইটিং আলোকময় হয়ে গেছে। তোমরা দেখে নাও, এই সাইডে লাইটিং করা আছে, আর এই জন্য আমি বিশেষ করে রাতে এসেছি। তো এখন আমি যাই। আমি আজকে ব্লগটা আর বেশি বড় করছি না। আমি সেদিন রাতে কঙ্কালীতলা মেলার ব্লগটা শ্যুট না করার যে প্রবলেমটা হচ্ছিল, সেই প্রবলেমটা তোমাদেরকে বলতে পেরেছি, আমার কাছে এটাই অনেক। এবার মনটা একটু হলেও ফ্রি লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।